হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গভর্নমেন্ট জব স্টাডি। তো যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও প্রতিনিয়ত চাকরির খবর এবং জিকে ক্লাসগুলি পেতে। তো আজকে তোমাদের জন্য 100টি জিকে 100টি জিকে আলোচনা করব। তো যে কোনো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এগুলি ধরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব বলতে পারো, অনেক পরীক্ষায় এসেছে এগুলি। তো চলো আমরা প্রথম কোশ্চেন দেখব। তো প্রথম কোশ্চেন এখানে দেখো, মানবদেহের মোট অস্থি সংখ্যা কটি? মানবদেহের মোট অস্থি সংখ্যা আছে 206টি। তারপরে কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন এখানে, মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? তো মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস, এটি কানে থাকে, এই হাড়টি কানে থাকে। 3 নম্বর কোশ্চেন এখানে দেখো, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস এটি 4 ফেব্রুয়ারি পালিত হয়। তারপরে দেখো এখানে 4 নম্বর কোশ্চেন আছে, বুলবুল ঝড় কত সালে হয়েছিল? তো বুলবুল ঝড় এটি দেখো 2019 সালে হয়েছিল। তারপরে এখানে আছে দেখো, কুলিক পাখিরালয় এটি কোথায় অবস্থিত? তো কুলিক পাখিরালয় এটি দেখো পশ্চিমবঙ্গে অবস্থিত। তো এখানে দেখো 6 নম্বর কোশ্চেন আছে, ভারতের মোট কতগুলি রেলওয়ে জোন আছে? তো এখানে ভারতের দেখো এখানে 18টি জোন আছে। তো 7 নম্বর কোশ্চেন দেখো, এখানে 7 নম্বর কোশ্চেন আছে, অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম। অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম দেখো এখানে মেছো বিড়াল নেই, গয়াল। অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম হচ্ছে গয়াল। তারপরে 7 নম্বর কোশ্চেন এখানে দেখো, সৌদি আরবের মুদ্রার নাম এখানে দেখো রিয়াল। সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এখানে 9 নম্বর কোশ্চেন দেখো হচ্ছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম। তো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম দেখো এখানে আর্যভট্ট। 10 নম্বর কোশ্চেন এখানে দেখো হচ্ছে, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? তো কুচিপুড়ি আছে এটি অন্ধ্রপ্রদেশের নৃত্য। তারপরে 11 নম্বর কোশ্চেন আছে দেখো, ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? তো এখানে জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে। তারপরে দেখো এখানে 12 নম্বর কোশ্চেন, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম। তো মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। 13 নম্বর কোশ্চেন এখানে দেখো হচ্ছে, বায়োপসি টেস্ট কোন রোগের নিয়ন্ত্রণ করার জন্য করা হয়? এখানে ক্যান্সার চিকিৎসার জন্য এটি করা হয়। তারপরে আছে 14 নম্বর কোশ্চেন দেখো, টিউবারকুলোসিস রোগে মানব শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয়? তো এখানে দেখো টিউবারকুলোসিস রোগে এখানে বা টিবিতে এখানে ফুসফুসে আক্রান্ত হয়। 15 নম্বর কোশ্চেন এখানে দেখো, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের কোনো ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। 16 নম্বর কোশ্চেন আছে দেখো, এখানে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম এখানে আছে প্লাজমোডিয়াম ভাইভাক্স। তারপর 17 নম্বর কোশ্চেন আছে দেখো না, এসটিএইচ এর পুরো নাম কি? তো এসটিএইচ এর পুরো নাম এখানে দেখো সোমাটোট্রফিক হরমোন। 18 নম্বর কোশ্চেন এখানে দেখো আছে, কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন? কলেরা রোগের টিকার আবিষ্কার করেছেন এখানে রবার্ট কোচ। তারপরে 19 নম্বর কোশ্চেন এখানে দেখো, চিংড়ির রেচন অঙ্গের নাম। চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। তারপরে 20 নম্বর কোশ্চেন আছে দেখো, চিংড়ির গমন অঙ্গের নাম। তো চিংড়ির গমন অঙ্গের নাম হচ্ছে প্লিওপড চিংড়ির গমন অঙ্গের নাম। তো এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো বাছাই করা কোশ্চেন। এগুলো যে কোনো পরীক্ষা তোমাদের পিএসসি ক্লার্কশিপ বলো বা ফুড এসআই বা ডাব্লিউবিপি কেপি সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলোই। তো এখানে 21 নম্বর কোশ্চেন দেখো, 21 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? তো মুখ্যমন্ত্রী হতে গেলে দেখো এখানে 25 বছর বয়স হতে হবে, মিনিমাম 25 বছর বয়স। তারপরে এখানে 22 নম্বর কোশ্চেন আছে দেখো, এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স। তো সুপ্রিম কোর্টের এখানে প্রধান বিচারপতির বয়স দেখো এখানে 65 বছর পর্যন্ত তারা পদে থাকতে হবে। আবার এখানে আরেকটা জিনিস এখানে দেখো, সুপ্রিম কোর্টের এখানে 65 বছর পর্যন্ত পদে থাকা যাবে, আর এখানে হাইকোর্টের বিচারপতি কিন্তু 62 বছর পর্যন্ত পদে থাকতে হবে। তো এখানে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? দেখুন এখানে রাজ্যপাল, এর সঠিক উত্তর হবে রাজ্যপাল। তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি দেখো এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, তো সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে। সর্বপল্লী রাধাকৃষ্ণন এটি সঠিক উত্তর। 25 নম্বর কোশ্চেন এখানে দেখো, ভারতের পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল? তো ভারতের পঞ্চায়েতি রাজ এখানে দেখো 1959 সালে শুরু হয়েছিল। তো ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা এখানে কিন্তু 3 স্তর পঞ্চায়েত ব্যবস্থা। 26 নম্বর কোশ্চেনে বলা আছে দেখো, এখানে সংসদের শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এখানে সংসদের শাসন ব্যবস্থা দেখো এখানে গ্রেট ব্রিটেন থেকে নেওয়া আছে। তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা কার দ্বারা নিযুক্ত হন? তো এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখো এখানে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। এখানে 28 নম্বর কোশ্চেন দেখো, এখানে বৃক্কের ভেতরে স্তরকে কী বলা হয়? বৃক্কের ভেতরের স্তরকে কী বলা হয়? দেখো এখানে মেডালা বলা হয় বৃক্কের ভেতরের স্তরকে।
29 নম্বর কোশ্চেন দেখো এখানে ক্ষমতা ব্যবহারিক এককের নাম কি? দেখো ক্ষমতার ব্যবহারিক এককের নাম হচ্ছে ওয়াট। তারপরে 30 নম্বর কোশ্চেন এখানে দেখো কাঁচ তৈরিতে কী কী কাঁচা মালের প্রয়োজন হয়? তো কাঁচ তৈরিতে কাঁচা মালের প্রয়োজন দেখো এখানে বালি, সোডা এবং চুনাপাথরের প্রয়োজন হয়। 31 নম্বর কোশ্চেন দেখো এখানে স্তন্যপায়ী প্রাণী করটির সংখ্যা কত? তো এখানে দেখো 12 জোড়া হবে স্তন্যপায়ী প্রাণীর, করটির সংখ্যা হচ্ছে 12 জোড়া। 32 নম্বর কোশ্চেন এখানে দেখো হচ্ছে কোন রাশির একক ডাইন সেকেন্ড? তো কোন রাশির একক ডাইন সেকেন্ড? এটা দেখো বল রাশির একক হচ্ছে ডাইন সেকেন্ড। 33 নম্বর কোশ্চেন এখানে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু কে ছিল? তো রাজনৈতিক গুরু এখানে দেখো চিত্তরঞ্জন দাস। 38 নম্বর কোশ্চেন এখানে 34 নম্বর কোশ্চেন এখানে দেখো অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম এখন দেখো এখানে আছে অমরাবতী। তো কেউ ভুল করে আবার এখানে হায়দ্রাবাদ করে দেও না, আগে ছিল হায়দ্রাবাদ কিন্তু এখন বর্তমানে এখানে হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা রাজধানী। তো এখানে 35 নম্বর কোশ্চেন দেখো যে বুবজি নামে কে পরিচিত? বুবজি নামে পরিচিত এখানে জগজীবন রাম বুবজি নামে পরিচিত। তবে ঘূর্ণিঝড় ফণী শব্দের অর্থ দেখো, ফণী শব্দের অর্থ হচ্ছে সাপ। 37 নম্বর প্রশ্ন দেখো এখানে ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? ঘানা পাখিরালয় এটি রাজস্থানে অবস্থিত, এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 38 নম্বর কোশ্চেন দেখো এখানে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর তোমরা তো সবাই জানো, এটি কলকাতাতে অবস্থিত। 39 নম্বর কোশ্চেন এখানে দেখো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো বিশ্ব অরণ্য দিবস এখানে পালিত হয় দেখো 21শে মার্চ। আর যদি বলে বিশ্ব পরিবেশ দিবস তো 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এখানে দেখো 40 নম্বর কোশ্চেন এইডস দিবস কবে পালিত হয়? তো এইডস দিবস পালিত হয় দেখো 1 ডিসেম্বর। তো বিভিন্ন পরীক্ষাতে তোমাদের ওই দিবস থেকে অনেক প্রশ্ন আসে, তো তোমরা ইম্পর্টেন্ট দিবসগুলো ভালোভাবে পড়ে যাবে। এখানে দেখো 41 নম্বর কোশ্চেন হচ্ছে তামাশা কোন রাজ্যের রাজ্য নৃত্য? এটি মহারাষ্ট্রের রাজ্য নৃত্য হচ্ছে তামাশা। 42 নম্বর কোশ্চেন এখানে ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? তো ভারতনাট্যম এটি তামিলনাড়ুর রাজ্য নৃত্য। 43 নম্বর কোশ্চেন আছে রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা স্পর্শ করেছে? তো রেড ক্লিফ লাইন দেখো এখানে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা স্পর্শ করেছে। আর যদি বলে ম্যাকমোহন লাইন এটা দেখো ভারত ও চীনের মধ্যে, চীনের মধ্যে সীমানা স্পর্শ করে। ভারত ও চীনের ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে। এখানে দেখো ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? তো পাকিস্তান এবং আফগানিস্তানকে পৃথক করেছে ডুরান্ড লাইন। আর রেড ক্লিফ হচ্ছে ভারত ও পাকিস্তান, আর ম্যাকমোহন হচ্ছে ভারত ও চীন। তো বিভিন্ন পরীক্ষাতে এই আন্তর্জাতিক সীমানা থেকে প্রশ্ন আছে, তোমরা ভালোভাবে ভারতের প্রতিবেশী দেশগুলি কত সীমানা স্পর্শ করেছে কোন কোন দেশের সাথে এবং তার দৈর্ঘ্য কত সমস্ত কিছু জেনে যাবে। কোন দেশের সাথে সবচেয়ে বেশি সীমানা স্পর্শ করেছে এবং কোন রাজ্যের বা কোন দেশের সাথে অল্প সীমানা স্পর্শ করেছে সমস্ত কিছু তোমরা ভালোভাবে জেনে যাবে। তারপরে 45 নম্বর কোশ্চেন দেখো যে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়? থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য দেখো এখানে হিমোগ্লোবিন টেস্ট করা হয়। 46 নম্বর কোশ্চেন দেখো এখানে টাইফয়েড রোগ শনাক্তকরণের জন্য কোন টেস্ট করা হয়? টাইফয়েড শনাক্তকরণের জন্য এখানে টাইফিডট টেস্ট করানো হয় বা শনাক্তকরণ করা হয়। এখানে দেখো 47 নম্বর কোশ্চেন আছে রিকেট রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? রিকেট রোগের কারণে দেখো অস্থি হচ্ছে আক্রান্ত হয়। 48 নম্বর কোশ্চেন দেখো যে ধানের ক্রোমোজোমের সংখ্যা কটি? তো ধানের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 24টি। তারপর 49 নম্বর কোশ্চেন দেখো যে কলেরা রোগের জীবাণুর নাম কি? কলেরা রোগের জীবাণুর নাম হচ্ছে ভিব্রিও কলেরি হচ্ছে কলেরা রোগের জীবাণুর নাম। 50 নম্বর কোশ্চেন দেখো হচ্ছে পোলিও রোগের জীবাণুর নাম কি? পোলিও রোগের জীবাণুর নাম হচ্ছে পোলিও রোগের জীবাণুর নাম দেখো এখানে পোলিও ভাইরাস। 51 নম্বর কোশ্চেন দেখো এখানে আছে যে এসিটিএইচ এর পুরো নাম কি? দেখো এসিটিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন হচ্ছে এসিটিএইচ এর পুরো নাম। তারপরে 52 নম্বর কোশ্চেন দেখো যে পোলিও রোগের টিকাকরণের নাম কি? পোলিও রোগের টিকাকরণের নাম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও। তারপর 53 নম্বর কোশ্চেন দেখো যে টাইফয়েড রোগের টিকার নাম কি? তো টাইফয়েড রোগের টিকার নাম হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন। 54 নম্বর কোশ্চেন দেখো হচ্ছে অ্যামিবার রেচনাঙ্গের নাম কি? অ্যামিবার রেচনাঙ্গের নাম হচ্ছে সংকোচী গহ্বর হচ্ছে অ্যামিবার রেচনাঙ্গের নাম। 55 নম্বর কোশ্চেন দেখো এখানে কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা। তারপরে এখানে 56 নম্বর কোশ্চেন আছে দেখো রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? তো রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স এখানে 35 বছর। ওখানে দেখা ছিল মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর।
17 নম্বর কোশ্চেন দেখো, এখানে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? তো রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। 18 নম্বর কোশ্চেন দেখো, এখানে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তো ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান দেখো এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারপরে এখানে দেখো 59 নম্বর কোশ্চেন আছে, ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? তো ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান এখানে রাষ্ট্রপতি। 60 নম্বর কোশ্চেন এখানে দেখো, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। 61 নম্বর কোশ্চেন এখানে দেখো আছে, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? তো ভারতের সংবিধান দেখো এখানে গণপরিষদ দ্বারা গৃহীত হয়। 62 নম্বর কোশ্চেন আছে, ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। তো এখানে 63 নম্বর কোশ্চেন দেখো, রাজ্যসভা নির্বাচনের সদস্যদের কার্যকালের বয়স কত? তো রাজ্যসভার সদস্যদের দেখো এখানে 6 বছর, কিন্তু লোকসভার কিন্তু 5 বছর। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। 64 নম্বর কোশ্চেন দেখো, এখানে অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? তো অর্থ বিল এখানে দেখো লোকসভাতেই উত্থান করা হয়। তারপরে আছে 65 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটি সঠিক উত্তর হবে দেখো এখানে অস্ট্রেলিয়া থেকে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা এটি নেওয়া হয়েছে। 46 নম্বর কোশ্চেন দেখো, এখানে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো মৌলিক কর্তব্য এটি হচ্ছে রাশিয়া। তো 67 নম্বর কোশ্চেন দেখো, এখানে ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? তো ভারতের প্রধানমন্ত্রী এখানে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। 48 নম্বর কোশ্চেন এখানে দেখো হচ্ছে, ভারতের লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? তো ভারতের লোকসভার স্পিকার হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। 69 নম্বর কোশ্চেন আছে, সাধারণ তাপমাত্রায় তরল ধাতুর নাম কি? সাধারণ তাপমাত্রায় তরল ধাতুর নাম হচ্ছে পারদ। তারপর এখানে আছে দেখো আরসোলার রেচন অঙ্গের নাম। আরসোলার রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আরসোলার রেচন অঙ্গের নাম। এখানে 71 নম্বর কোশ্চেন আছে দেখো, বিদ্যুৎ পরিমাপের এককের নাম হচ্ছে বিদ্যুৎ, দেখো এখানে মাপা যায় কুলম্ব দিয়ে। 72 নম্বর কোশ্চেন এখানে দেখো, বিদ্যুৎ প্রবাহের এককের নাম। বিদ্যুৎ প্রবাহের একক, বিদ্যুৎ যেভাবে প্রবাহিত হয় তার এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। 73 নম্বর কোশ্চেন এখানে দেখো, নিউটনের আবিষ্কারকের নাম কি? নিউটনের আবিষ্কারকের নাম হচ্ছে চ্যাডউইক। চ্যাডউইক হচ্ছে নিউটনের আবিষ্কারকের নাম। তারপর 74 নম্বর কোশ্চেন এখানে দেখো হচ্ছে, বৈদ্যুতিক বাতিতে ফিলামেন্ট কিসের দ্বারা তৈরি হয়? বৈদ্যুতিক বাতিতে ফিলামেন্ট টাংস্টন দিয়ে তৈরি হয়। 75 নম্বর কোশ্চেন এখানে দেখো হচ্ছে, কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়? সমুদ্রের গভীরতা মাপা যায় এখানে ফ্যাথোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায়। 76 নম্বর কোশ্চেন এখানে দেখা হচ্ছে, ভারত কোন পাখনা মাছেদের দিকে পরিবর্তন করতে সাহায্য করে? তো মাছদের দিক পরিবর্তন করতে সাহায্য করে এখানে পুচ্ছ পাখনা হচ্ছে বা মাছের লেজ, এটি মাছের দিক পরিবর্তন করতে সাহায্য করে। তো 77 নম্বর কোশ্চেন এখানে আছে, কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? তো প্রোটিনের অভাবে হয় দেখো কোয়াশিয়রকর এই রোগটি প্রোটিনের অভাবে হয়। এখানে দেখো 78 নম্বর কোশ্চেন, এখানে স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কত? এটি হচ্ছে 7টি। তারপরে এখানে দেখো 79 নম্বর কোশ্চেন, সৌরশক্তির উৎস কি? সৌরশক্তির উৎস হচ্ছে পারমাণবিক সংযোজন। তারপরে 80 নম্বর কোশ্চেন এখানে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি? অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে অপটিক্যাল ফাইবারের কাজ। 81 নম্বর কোশ্চেন এখানে দেখো, সম্রাট অশোকের দীক্ষা গুরু কে ছিলেন? সম্রাট অশোকের দীক্ষা গুরু ছিলেন এখানে যে উপগুপ্ত। তারপরে 82 নম্বর কোশ্চেন এখানে দেখো আছে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে 83 নম্বর কোশ্চেন এখানে পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানীর নাম এটি হচ্ছে কলকাতা। তো এখন পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। এক সময় এই কলকাতা ভারতেরও রাজধানী ছিল। তো 1911 সালে লর্ড হার্ডিঞ্জ এই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। এখানে 84 নম্বর কোশ্চেন এখানে দেখো, 84 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মিজোরামের সরকারি ভাষার নাম। দেখো এখানে মিজোরামের সরকারি ভাষা হচ্ছে মিজো, ইংরেজি ও হিন্দি। হিন্দি হচ্ছে মিজোরামের সরকারি ভাষা। 85 নম্বর কোশ্চেন এখানে হচ্ছে লোকনায়ক নামে পরিচিত হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। 86 নম্বর কোশ্চেন আছে, আসাম কেশরী নামে পরিচিত কে? আসাম কেশরী নামে হচ্ছে অম্বিকা গিরি হচ্ছে আসাম কেশরী নামে পরিচিত। তারপরে 87 নম্বর কোশ্চেন এখানে হচ্ছে, ঘূর্ণিঝড় আম্ফান নামকরণ করেছিল কোন দেশ? তো ঘূর্ণিঝড় আম্ফান নাম করেছিল থাইল্যান্ড। তারপরে 88 নম্বর কোশ্চেন এখানে আছে, ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত? তো ভরতপুর পাখিরালয় এখানে দেখো রাজস্থানে অবস্থিত। তারপরে 79 নম্বর কোশ্চেন এখানে দেখো,
ভারতের 18তম রেলওয়ে জোন কোনটি? তো ভারতের 18তম রেলওয়ে জোন কোনটি? তো ভারতের এখানে দেখো দক্ষিণ উপকূল রেলওয়ে হচ্ছে ভারতের 18তম রেলওয়ে জোন। 90 নম্বর কোশ্চেন এখানে দেখো আছে বর্তমানে ভারতের কয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? তো ভারতের বর্তমানে 42টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। 91 নম্বর কোশ্চেন এখানে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু সবাই জানো মেছো বিড়াল। তো 92 নম্বর কোশ্চেন এখানে ভারতের রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি। রাজধানী অঞ্চল হচ্ছে দিল্লি, কিন্তু রাজধানী হচ্ছে নিউ দিল্লি। তো 93 নম্বর কোশ্চেন এখানে দেখো বাংলাদেশের মুদ্রার নাম। বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। তো বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা এবং বর্তমানে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন। 94 নম্বর কোশ্চেন এখানে থাকে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে বঙ্গবন্ধু 1। তারপর এখানে দেখো 95 নম্বর কোশ্চেন আছে আমেরিকার প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তো এক্সপ্লোরার 1 হচ্ছে আমেরিকার প্রথম কৃত্রিম উপগ্রহ। 96 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের মহাকাশ সংস্থার নাম কি? তো ভারতের মহাকাশ সংস্থার নাম হচ্ছে ইসরো। 97 নম্বর কোশ্চেন এখানে দেখো রাশিয়া মহাকাশ গবেষণা সংস্থার নাম। তো রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে রাশিয়ার মহাকাশ গবেষণার নাম এখানে দেখো হচ্ছে রসকসমস। এটি হচ্ছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা। তারপর 98 নম্বর কোশ্চেন এখানে সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দিয়েছিলেন? তো সুভাষচন্দ্র বসুকে এখানে নেতাজি উপাধি দিয়েছিলেন এখানে জার্মানিতে বন্দী ভারতীয়দের সেনাদল নেতাজিকে সুভাষচন্দ্রকে নেতাজি উপাধিটা দিয়েছিলেন। তারপরে 99 নম্বর কোশ্চেন এখানে যে অমরনাথ মন্দির কোথায় অবস্থিত? তো অমরনাথ মন্দির বা অমরনাথ গুহা মন্দির এটি হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। আজকে ক্লাসে শেষ কোশ্চেন দেখো এখানে কোণার্কের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটি তো সবাই জানো এটি ওড়িশা রাজ্যে অবস্থিত। তো ওড়িশার রাজধানী তোমরা কমেন্টে জানাবে।